এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তৈরি করতেছি যারা ড্রোন উড়ানো শিখতে চান। সো এইটা কিন্তু আমার একটা প্রফেশনাল ড্রোন, এটা কিন্তু সেমি প্রফেশনাল না, একটা প্রফেশনাল ড্রোন। আপনি যে এই ড্রোনটা চালাইতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো ড্রোন আপনি উড়াইতে পারবেন। সো ড্রোন উড়াইতে গেলে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে জিপিএস সিগন্যালটা ঠিকমতো পাচ্ছে কি না, আর ওয়েদারটা কেমন। অনেক সময় ওয়েদারের কারণে কিন্তু ড্রোন আমরা কিন্তু মানে উপরে উড়াইতে পারি না বা ড্রোন শট নিতে পারি না। এইটাই কিন্তু আমার মেন ড্রোন। আপনারা জানেন যে SJRC-F11 Pro+ যে ড্রোনটা, এটা কিন্তু 6 কিলোমিটার রেঞ্জ, অনেক রেঞ্জ যায়। আর মেন ড্রোন কিন্তু এইটা। হ্যাঁ, যারা ড্রোন উড়াইতে চান, উড়ানো শিখতে চান, আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে আজকের পর থেকে আপনারা ড্রোন উড়াইতে আর কোনো সমস্যা হবে না। অনেকে প্রবলেম ফেস করে, অনেকে ক্র্যাশ করে। আমিও প্রথম অবস্থায় কিন্তু আমার এই ড্রোনকে ক্র্যাশ করেছিলাম, মানে একটা ইয়ের মধ্যে লাগাই দিয়ে পরে আমি একটা আম ভেঙে ফেলছিলাম। আর ড্রোনের রিমোট হলো এটা। হ্যাঁ, ড্রোনের রিমোট এটা, আর হলো এক্সট্রা ব্যাটারি এটা। সো যেহেতু এক্সট্রা ব্যাটারি এখন লাগবে না, কারণ আমার ব্যাটারি একটা ইয়া করা আছে, সেট করা আছে। হ্যাঁ, তো ফার্স্টে আমি ড্রোনটাকে ফোল্ডিং করা আছে, সেই ড্রোনটাকে আমি আসলে ওপেন করব, দেন তারপরে আপনাদেরকে দেখাবো। সো এইখানে আরেকটা জিনিস দেখাইতে হবে, যেটা হলো যে ধরেন এই যে আমটা আছে, উপরে আমটা আছে, এই উপরে আমটা সবসময় আগে ফোল্ডিং থেকে বাস করতে হবে, খুলতে হবে। এই দেখেন, এই আমটা খুললাম, দেন সেকেন্ড আম, দেন হলো যে এটাও সেম, উপরে আমটা আগে খুলবো, দেন হলো সেকেন্ড আম। হ্যাঁ, এখন এই ড্রোনটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা ড্রোন, আমরা প্রায় 500 গ্রামের উপরে, মানে 600 গ্রামের মতো। ঠিক আছে, এরপরে কাজটা হলো, দেন আমরা যেহেতু ড্রোন ফ্লাই শিখতেছি, সেক্ষেত্রে প্রথম থেকেই শিখতে হবে আপনাকে। তো এইখানে কিন্তু এই যে ড্রোন উড়ানোর জন্য আলাদা একটা কেবল, মানে মোবাইল যদি সেট করতে চান, মোবাইল সেট করা ছাড়াও চালাতে পারবেন, মোবাইল সেট করে সরাসরি ভিডিও দেখতে পারবেন। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, যেটার মধ্যে যে এই লোগোটা দেওয়া আছে সেটা সবসময় বের করবেন। হ্যাঁ, এইটা দিয়ে আপনি ড্রোনটা ওই আপনার মোবাইলের সাথে লাগাবেন। যেহেতু মোবাইলের সাথে লাগাইতে হবে। সো এইটা এরকম কেবল কিন্তু বেশ কয়েকটা কেবল দেওয়া থাকে, 3 ধরনের কেবল দেওয়া থাকে। একটাতে কেবল দেওয়া থাকে আপনার আইফোনের জন্য, এবং কি নর্মাল ফোনের জন্য দেওয়া থাকে আরেকটা। দেন এটা হলো C পোর্ট, B পোর্ট, এরকম ধরনের যে যার মোবাইলটা যেরকম সেই অনুযায়ী আপনি সেট আপ করে নেবেন। এরপরে কাজটা হলো, আপনি কি আগে ড্রোন করবেন, ওপেন করবেন, না আগে রিমোট ওপেন করবেন? আচ্ছা, রিমোটটা ওপেন করে আপনি দেখাই। এইটা রিমোটের এক একটা রিমোটের সিস্টেম আলাদা। সো এইটা যেহেতু আমার SJRC-F11 Pro+, যেটা 6 কিলোমিটার রেঞ্জ, তো এইটা রিমোটটা আমি দেখাই। এটার কিন্তু আরেকটা রিমোট হয়, যেটা হলো যে ডিসপ্লেতে এখানে বড় থাকে, সব দেখা যায়, আপনি ভিডিও শট নিলেও ওই শটগুলো দেখা যায়। আচ্ছা, যাই হোক, এটা বলতে প্রথমে যে অপশনটা লেখা আছে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু ওপেন বাটন, মানে ওপেন বাটন কিন্তু এইটা। হ্যাঁ, দেন একবার চাপ দিলাম, কালার এলো, একবার চাপ দিয়ে ধরে রাখলাম। সো দেখেন আমার রিমোট কিন্তু চালু হয়ে গেছে। এখন রিমোটের মধ্যে বেশ কয়েকটা ফাংশন কিন্তু দেখা যাচ্ছে, যে দেখেন নেটওয়ার্ক, জিপিএস, ড্রোনের সাথে যে ইয়ার কানেকশন, পরে স্পিড, পরে হাই ডিস্টেন্স, স্পিড যেটা আছে এই ধরনের। হ্যাঁ, হাই ডিস্টেন্স আছে, যেটা একটা হলো ডিস্টেন্স আছে, 2 ধরনের ডিস্টেন্স আছে, আপনারা জানেন। তো আমার রিমোট কিন্তু এখন চালু হয়ে গেছে। হ্যাঁ, এখন রিমোট চালু হওয়ার পরে আমি মোবাইলের সাথে কানেকশন করে নিব এটা। এরপরে রিমোটের যে আপনার আছে, যে রিমোট যেটার মাধ্যমে আপনি ড্রোন কন্ট্রোল করবেন, সো সেটা লাগাই নিলাম। দেন আমি এটা লাগাই নিলাম। আজকের পরে থেকে কিন্তু আপনাদের আর ড্রোন উড়াইতে গেলে কোনো ধরনের প্রবলেম হবে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই আপনাকে হাত ক্লিয়ার করতে হবে। আমি শুধু আজকে উড়ানো শেখাবো, বাট হাত ক্লিয়ার কিন্তু আপনাকে করতে হবে। এই জন্যই প্রথম অবস্থায় আপনাকে একটা নর্মাল ড্রোন কিনে শিখতে হবে, তা না হলে এই ধরনের ড্রোন, বড় ধরনের একটা দামি ড্রোন কিনে আপনি ক্রাশ করলে কিন্তু অনেকটা খরচ হয়ে যায়। দেন এটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, দেন আপনার যে গিম্বল আছে, গিম্বলের যে কাভার আছে সেটা খুলতে হবে। দেখেন আমার গিম্বলের কাভার করে বললাম। সো এইটারও সেম, এখানে যে ওপেন বাটন আছে, ওপেন বাটনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এই দেন ওপেন বাটনে কী করছি, 3টা মার্ক চলে আসছে। হ্যাঁ, আমার ড্রোন দেখেন ড্রোনের সিগন্যাল দিয়ে দিছে যে ড্রোন প্রিপেয়ার টু ফ্লাই। ড্রোন কিন্তু এখন এই যে প্রিপেয়ার হয়ে গেছে। হ্যাঁ, ড্রোনের রিমোট চাইলে, ড্রোনের সাথে এখন কানেকশন হয় নাই, দেন অটোমেটিকলি কিন্তু এটার সাথে এটা কানেকশন হয়ে যাবে, একটা আলাদা শব্দ আসবে। ওয়েট করতেছি।
হ্যাঁ এই দেখেন আলাদা শব্দ আছে। এখন আমার এই ড্রোনের সাথে ক্যামেরা কিন্তু এই রিমোটের কিন্তু ইয়ে হয়ে গেছে, আপনার হলো যে কানেকশন হয়ে গেছে। এ দেন আমি তার প্রমাণ হলো দেন আমি গিম্বল নড়াচ্ছি, দেখেন গিম্বল নড়ে। এ দেন গিম্বল উপরে তুলতেছি, গিম্বল নিচে নামাইতেছি, গিম্বল নামাচ্ছি। হ্যাঁ এটা হলো থিং যে আমার ড্রোনের সাথে মোবাইলের রিমোটের কানেকশন হয়ে গেছে। এরপরে আমি যদি ট্রাইপডটা কিন্তু নিচের দিকে দেই, ড্রোন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আমি যেহেতু রুমের ভিতরে আছি, সো ড্রোন কিন্তু আমি স্টার্ট করব না, কারণ আপনারা জানেন যে রুমের ভিতরে জিপিএস সিগন্যাল পায় না, আর জিপিএস সিগন্যাল না পাইলে ড্রোন যদি উড়েতে তাহলে ড্রোন অন্যদিকে দৌড় দিতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আমি বাইরে যাব, বাইরে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রোনটা আপনি করবেন, আকাশে উড়াবেন। দেন হলো যে আমি এখন এই যে রিমোটটা কিন্তু ফোল্ডিং করে বলতেছি। সেমভাবেই এটার মধ্যে একটা চাপ দেবেন, আরেকটা চাপ দিয়ে ধরে রাখবেন। হ্যাঁ রিমোটও অফ হয়ে গেল। এটা হলো রিমোট অন অফ হলো। আমার ড্রোন তো সেমভাবে আগে হলো নিচের আর্মটা আছে সেটা ফোল্ডিং করবেন, দেন এই পাশে নিচের আর্ম আছে এটা ফোল্ডিং করবেন, দেন এটা উপরে যে আর্মটা আছে সেটা ফোল্ডিং করবেন, ঠিক আছে। তারপরে এটার যে আর্মটা আছে এটা আগে ফোল্ডিং করবেন। এরপরে কাজ হলো আপনার যে গিম্বলটা আছে গিম্বলটা সুন্দর করে এটা লাগাই দিবেন। সো ড্রোন কমপ্লিট, এখন ড্রোন রেখে দিব। সো এর পরবর্তীতে একটা ভিডিও আসবে যেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রোন কিভাবে কন্ট্রোল করতে হয়। আজকে দেখালাম শুধুমাত্র ড্রোন কিভাবে উড়াইতে হয় সেই ম্যানুয়াল সিস্টেমটা। এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো যে ড্রোন কিভাবে আকাশে উড়াইতে হয় এবং কি ভিডিও শট নিতে হয়। হ্যাঁ কারণ এটা অনেক বড় একটা ড্রোন, এই ড্রোন সরাসরি রুমের ভিতরে না উড়ানোই ভালো। যদি রুমের ভিতরে উড়াইতে পারি কিন্তু উড়াচ্ছি না, কারণ যেহেতু একটা বয়ের ম্যাটার আছে। সো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে।